গান শেষ আমরা আর কদর থাকে না। কেন কদর থাকবে না? এই দেশে কি আমরা বসবাস করি না? আমরা এই দেশে থাকি না? যে সরকার হয়ে গেছে সেই সরকার কিন্তু আমাকে সে মূল্যায়নটা করে নাই। থাকতে চাই, স্বাধীনভাবে চলতে চাই। কেউ অস্বাধীন না, আমরা স্বাধীন করছি স্বাধীনভাবে থাকার জন্য না, একার জন্য না যে তুমি একলাই তোমার বংশধর নিয়ে তোমারই বড় হইবা, তোমরা হাজার হাজার কোটি টাকা মালিক হইবা, আর আমরা গন্ডা শিখছি নাকি? যাই হোক, আল্লাহ তাআলা কুদরতে পাপ বেশি দিন থাকে না, আল্লাহ তাআলা মুচ্ছে দেয়, হ্যাঁ, পাপের পরিণামও হয়ে যায়। তবে আমার কথা হইল, আমরা যে শিল্পীরা আছি, আমরা শিল্পীরা দল করি না। আমাকে মনে হয় আপনারা 16 বছরে কদিন আমাকে দেখছেন টেলিভিশনে, কোন সংবাদে দেখছেন? দেখেন নাই, অনেক দেখেন নাই। কারণ এই সাংবাদিকরাও বন্ধ করে দিয়েছে আমার কথা বলার জন্য। কারণ আমি এই দিন না কথা বলি, এই দিন আরও দিন আছে, এই দিনের নিচে তোমরা সেদিনের কাছে ডিজিটাল লেখালা করছে। লেখাপড়া না তাইলে এই দেশের ডিজিটাল হইল নাকি? স্মার্ট বাংলাদেশ হইল নাকি? এটাকে আপনি কইলে করলে হইব? লেখাপড়ার আগে আপনারা করাইছ, লেখাপড়া হইলাম কোথার দায়িত্ব হইল ইউনিসেফ এবং সেই সময় যে সরকার ছিল 92 সরকার, ইউনিসেফ মিলিয়া হুমায়ুন আহমদরে এই দিন না হুমায়ুন স্যার লিখে দিছে। এই গানটা আমি শুরু করছি, আমি এই গানটা গাইছি। গাওয়ার পরে সবাই স্কুলে গেছে, সাদা কালো টেলিভিশন আছে। আর এই সময় আপনারা জানেন যে আমার এমন একটি দিন গেছে, কত হাজার হাজার, যত 90-এর পরে যত টেলিভিশন হয়েছে, যত পত্রিকা হয়েছে, সবাই তো আমার কী করতো, আমরা স্মরণ করতো, আমার মূল্যায়ন করতো। কিন্তু এই যে সরকার হয়ে গেছে সেই সরকার কিন্তু আমাকে সে মূল্যায়নটা করে নাই। আমার নেত্রকোনার ঐতিহ্য, আমি হাওড়া অঞ্চলের ঐতিহ্য, আমার হাজার হাজার শিল্পীরা আনাগাউনে আছে। আমার কথা হলো যে শিল্পী বাংলাদেশে যেই থাকুক না কেন, আমার সরকারের কাছে অনুরোধ হলো এটা যে শিল্পীরা স্বাধীন মতো থাকবে, সে পার্টি করে না। আমাকে টাকা দিবে, আমি তার নামে গান গায়ে দেবো। আমি অ্যাডভার্টাইজ করছি, আমি তো অ্যাডভার্টাইজ শিল্পী, হ্যাঁ, অ্যাডভার্টাইজ করলে আমাকে নিচে 2000 টাকা 5000 টাকা একটা গান করে দেওয়া। হ্যাঁ, অনেকে আমি করছি, পার্টিগতই করছি। শিল্পী কোনোদিন পার্টিগত হইতো না। আর সবার কাছে আমার অনুরোধ থাকবে, সরকারের কাছে অনুরোধ থাকবে যে যথাযথ মর্যাদা দেওয়া। আর আমরা হইলাম দুস্থ শিল্পী, দুস্থ শিল্পীর কাতার নামটা আমরা মুছে দিতে হবে। প্রত্যেকটা শিল্পীরে বেতনের আওতায় আনতে হবে। এবং বুড়াকালে আমরা ভিক্ষা করতে হয়, কারণটা কি? বুড়াকালে আমরা একটা পেনশনের ব্যবস্থা করে সরকার দেওয়া লাগবো, একটা পেনশন যেভাবে পায়, এবং বুড়াকালে আমরা যেভাবে একটু শান্তি করে মরতে পারে। কি আমরা ভিক্ষা করা লাগে, তৈলে দেওয়া লাগে, 2টা টাকা লাগে ভিক্ষা করা লাগে। আর জীবন ডাবরে আমরা মানুষকে আমোদ দেশে ফুর্তি দিয়েছি। গান শেষ আমরা আর কদর থাকে না। কেন কদর থাকবে না? এই দেশে কি আমরা বসবাস করি না? আমরা এই দেশে থাকি না? এই আমার কথা। এই নতুন সরকার যিনি, ওনার কাছে আমার সরকার এবং যে কোনো সরকার আসে, আমরা কেউ দলে না, আমরা শিল্পী ব্যাপারে থাকতে চাই, সবার কাজ করতে চাই।